বৃষ্টি ভেজা দিনে তোমাদের সঙ্গে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আমি মাহি, আর দেখতে থাকো পুরো ভিডিও। হ্যালো বন্ধুরা, জানি না তোমরা কেমন আছো বৃষ্টির দিনে। আমি মোটামুটি চলে যাচ্ছি, আর আজকে তো আমার অনেক কাজ, তাই কাজের শেষ নেই। যেহেতু আজকে জন্মাষ্টমী পুজো, আর সবাইকে বলি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। দেখো, আমি প্রথমে কিন্তু ঠাকুরের জন্য পায়েস বসিয়েছি এই যে, আর এখানে হচ্ছে ওর বাবার জন্য আমি ময়দা মাখবো। এই যে ওর বাবার জন্য ময়দা মাখবো, পরে আমাদের সব কাজ আস্তে আস্তে করবো। তোমাদেরকে দেখাবো যে আমি পুজোয় কী রান্না করছি, ঠাকুরকে আমি কী সেবা দিয়েছি, আর আমি কীভাবে পুজো করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আস্তে আস্তে আগে একটু কাজটা করে নিই, তোমরা কিন্তু সাথে থাকবে। জানো তো, আমি উপোস করলেই পুজোর বাবাও আমার সঙ্গে আর সেদিন ভাত খায় না, আর আমি তো ভাত খাবো না, শুধু ওর জন্যই আটা মাখছি। দেখো, বেশি করিনি, নটা হয়েছে, ওর হয়ে যাবে নটা। আর আবার তো পুজোর জন্য আলাদা করবো, ওই জন্য শুধু ও এই দুপুরে খাবে, ওর জন্য শুধু নটা। দেখো, বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, 1টার মতো বাজে। ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মালপোয়া ভাজবো, তো মালপোয়া করে দেবো ঠাকুরকে, ওই জন্য মালপোয়াটা মেখে রাখলাম। তারপরে কী হয়েছে, 2টো নারকেল নিয়ে এসেছিলাম, প্রচুর বাবা বললো রেখে দাও, আমি ভেঙে নিচ্ছি, কিন্তু এখন তো ছাড়ানো কেনা হয়, এই জন্য আর ছাড়াতে অসুবিধা নেই, এইটুখানি ছাড়াতে আমি পারি। এমনিতেও আমি গোটা নারকেলও ছাড়াতে পারি, যেহেতু আমি গ্রামের মানুষ, কিন্তু আমি নিজেই ছাড়িয়ে নিলাম। আর নারকেল দুটো না 70 টাকা নিয়েছে, 2টো নারকেল 70 টাকা নিয়েছে। আর নারকেলগুলো এখানে না নারকেলের খুব দাম, তবে দেখলাম যে এখানে না দিদিভাইদের বাড়ির ওখানেও নারকেলের অনেক দাম গো, কিন্তু নারকেলগুলো 70 টাকা নেই। খুব কিন্তু ভালো হয়েছে, মানে নারকেলগুলো খুব সুন্দর। আর এইটা কী করলাম বলো তো, মা শিখিয়ে দিয়েছিল নারকেল কাটার পরে এরকম একটুখানি করে দাগ দিয়ে নিতে হয়, জানি না কারণটা কি, আমার ঠিক জানা নেই, সেই জন্য আমি বলতেও পারলাম না তোমাদেরকে। আর নারকেলগুলো দেখো সব কুড়ে নিচ্ছি, নাড়ু করব, আর হচ্ছে তালের বড়ার মধ্যে একটু দেবো, কারণ ঠাকুরকে তো নাড়ু দিতে হয়। এবার হচ্ছে চালটাকে ভাঙতে হবে, দেখেছো চালটা কত সুন্দর দেখেছো। জানো তো, সবাই সুযোগের সদ্ব্যবহার করে। এই তালটার দাম যেন 80 টাকা নিয়েছে, তবে তালটা খুব ভালো। তালটা দেখো কত সুন্দর, আর কি বৃষ্টি হচ্ছে গো, কি বৃষ্টি হচ্ছে। তালটা ছাড়াচ্ছি, কিন্তু আমি এইটার মানে ছাড়াবো না, তালটা চাচবো না, চাচবে কিন্তু তোমাদের দাদা, কারণ ও আমাকে বললো তুমি তোমার মতো একটুখানি নিয়ে নাও, নিয়ে বাকিটা রেখে দাও, আমি করে দিচ্ছি। আর এই দেখো, পায়েসটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, পায়েসটা আমি আগেই বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। ওতে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনি দিয়ে একটুখানি ভালো করে নাড়লাম। আর আমি না চিনিটা একটু লাস্টের দিকে দিই, তাহলে কি চালটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি পায়েস খুব অল্পই করছি। আর এটা হচ্ছে আমল দুধ দিলাম, আমল দুধটাও কিন্তু আমি হচ্ছে নামাবার কিছুক্ষণ আগে দিই, তাহলে কী বলো তো, আমল দুধটা যদি অনেকক্ষণ ফোটে না, আর নষ্ট হয়ে যাবে টেস্টটা। আমল দুধটা দেওয়ার পর বেশ একটু জল জল হয়ে গেছিলো, তো আমি না আগুনটা স্পিড দিয়ে দিয়েছিলাম গ্যাসটা। আর এই টাইমে না পুচু বাথরুমে যেতে গিয়ে খুব জোরে পড়ে গেছে, মাথায় খুব লেগেছে, কান ছিল জানো তো। আর আমার মনেও নেই যে স্পিড দেওয়া যায়, দেখো অনেকটা দুধ বসানো ছিল, শুধু ক্যামেরাটা কিন্তু অন ছিল এখন। আর বললাম না যে তালটা আমি করছি, কিন্তু আমি ছাড়াবো না। এই যে ছাড়াতে বসেছে আমাদের প্রচুর বাবা, দেখো তোমাদের দাদা, দেখছো বাপি কি করছে, পাপা তাল ছাড়াচ্ছে। কি এটা বলে দাও, তাল, এটা কি, একটু একটু করে কাজ না এগিয়ে নিতে হবে, কারণ সময়টা তো আমার জন্য থেমে নেই বলো। আর নারকেল নাড়ু করব, নারকেল নাড়ু করার জন্য আমি নারকেলটা আগে দিয়েছি কড়াই দিয়ে, আর পরিমাণ মতো মানে চোখের আন্দাজ মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ি, তবে আমি নাড়ু করতে পারি, নাড়ু আমার মাই আমায় শিখিয়ে দিয়েছিল আগে থেকে, তবে নাড়ু আমি করতে পারি, অসুবিধা হয় না করতে। আর দেখো নাড়ুটা হয়েই এসেছে, অনেকক্ষণ ধরে নেড়েছি, বেশ চিটচিট হবে হাতে, দেখতে হবে যে চিপে একটু আঠা আঠা টাইপের হবে, বেশ মুঠো করা যাবে সেরকম। আর আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে না, তবে নারকেল নাড়ু না খুব মানে গরম অবস্থাতেই পাকাতে হয়, না হলে হয় না, পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, আর ওটা চিট থাকে না, শুকনো হয়ে মানে শুকনো হয়ে যায় চিটটা। আর দেখো, আমি কিন্তু সব নারকেল নাড়ুগুলো ভালো করে করে নিয়েছি, কিন্তু গরম ছিল তো তখন ভালো করতে পারিনি, এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে আবার করে নিলাম। আর এই দিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি মালপোয়া করার জন্য, মালপোয়াটা তখন দেখলে না যে মেখে রাখলাম আর দিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম আমি আমার লাইফে ফার্স্ট টাইম মালপোয়া করছি। আমি ভাজা পিঠা করেছি, জানি না ভাজা পিঠার মালপোয়ার মধ্যে তফাৎটা কী, তবে দিদিভাই আমাদের মালপোয়া কিন্তু খুব ভালো করে, আমি এটা দিদিভাইয়ের থেকেই শেখা। আমার দিদিভাই বলেছিল যে এইভাবে করবে, তো আমি এইভাবেই করেছি, দিদিভাইয়ের মতোই করেছি, কিন্তু ভালো হয়েছে, পরে খেয়েছি তো, তবে ভালো হয়েছে।
দিদিভাইয়ের মতোই হয়েছে, ভালোও হয়েছে। আর ফার্স্ট টাইমের অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল, মানে করতে পেরেছি ভেবে এটা অনেকটা খুশি। দেখবে কোনো জিনিস যদি ফার্স্ট টাইম করি আর সেটা যদি হয় না, খুব ভালো লাগবে, দেখবে বিশেষ করে রান্না। আর দেখো আমার কিন্তু সব মালপোয়াগুলো একদম রেডি। তোমরা বলবে কেমন লাগছে কিন্তু আমার মালপোয়াগুলো দেখতে। আর তাল তো নিয়ে নিয়েছিলাম, এবার তালের নাড়ুটাও করে নিই। মানে তালের নাড়ু না, তালের বড়া, কেউ তালের বড়া বলে, কেউ তাল ফুরুলি বলে, মানে যেখানে যেটা যে নামে চলে। আর এই যে যা বাসন টাসন দেখছো সব আমার ঠাকুরের বাসন, শুধু গ্যাসটাই আমার মানে আগের, কিন্তু যা বাসন টাসন সব আমি একটু একটু করে ঠাকুরের জন্য কিনে রেখে দিয়েছি। আর ওই পুজোর সময় বার করি, জানো তো পুজোর সময় বার করে ধুতে যতটা না কষ্ট হয় না, দেখবে কোনো অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে যে মানে কাজগুলো থাকে সেটা বেশি কষ্টকর হয়, তাতে বেশি, কারণ এমনিতেই অনুষ্ঠানের জন্য তোমায় খাটতে হয়, শরীরটা টায়ার্ড হয়ে পড়ে, আবার এই জিনিসপত্র সব গুছিয়ে গুছিয়ে তুলে রাখা সত্যি অনেক কষ্টের। জানো তো, কষ্ট হলো এই পুজোগুলো করতে আমার ভালো লাগে, কারণ আমি 16 বছর আগের থেকে জন্মাষ্টমীর পুজো করি। জন্মাষ্টমীর দিনে আমি আমার জীবনে অনেক বড় একটা উপহার পেয়েছিলাম, সেই জন্য আমাকে বাড়ির বড়রা বলেছিল যে তুমি জন্মাষ্টমীর পুজো করো, জন্মাষ্টমীর ব্রতটা পালন করো। তো তখন থেকে আমি জন্মাষ্টমীর ব্রত পালন করি, শুধু মাঝে 1 বছর পারিনি, কারণ পুজো আমার হয়েছিল জন্মাষ্টমীর পুজোর 10-12 দিন আগে পুজো হয়েছিল, সেই জন্য অসৌচ ছিল, মানে যেটা মানি আমরা বাঙালি ঘরে, সেই জন্য আমি ওই বছর পুজোটা করতে পারিনি, কিন্তু বাকি বছর আমি করেছি বা এবছরেও করলাম। আমার তাল ফুলগুলো কিন্তু খুব সুন্দর মানে কালার এসেছে। আর আমার পাশে কিন্তু একজন তালটা মানে ছড়ে দিচ্ছে, এবারে না ও নতুন প্রসেসে তাল চাঁচছে, আমি অন্যভাবে মানে তালটা চাঁচি, কিন্তু ও অন্যভাবে চাঁচছে। ও বললো মা এইভাবে করলে তাড়াতাড়ি হয়, কিন্তু আমি দেখলাম ও যতক্ষণ ধরে করছে না ওর হাতটা খুব লাল হয়ে যাবে, আর হাতটা খুব ব্যথাও করবে, কারণ ওই কাঁচিটা তো ছোট, কাঁচিটা তো আমার সুতো কাটা কাঁচি, তালের যে মানে চোঁচগুলো কাটার জন্য কাঁচি না, তালের চোঁচ কাটার জন্য আলাদা বড় কাঁচি হলে তাহলে আরও ভালো হতো। আর ও অনেকক্ষণ ধরেই দেখছি ওইটা নিয়ে করে যাচ্ছে, ভালো লাগছে না দেখতে, কিন্তু আমারও না হাতে সময় নেই গো। আর আমি ওকে বলছি যে ছেড়ে দাও মা, না আর লাগবে না, কিন্তু ও বলছে না এতে আছে, অনেক টাকা দিয়ে কিনে এনেছি। আর সত্যি তালের দাম, আমি ফার্স্ট আমার জীবনে 80 টাকা দিয়ে তাল এনেছে, ভাবো 80 টাকা দিয়ে একটা তাল, যেখানে আমরা ওখানে থাকতে তাল কুড়িয়ে খেতাম, মানে গাছের তাল কোড়ানো হতো, খাওয়া হতো, নিজেদেরই গাছ ছিল। আর এমনিতেও মানে কিনতে হলেও সেটা 5 টাকা 10 টাকা, বাপ রে বাপ, বলছে 80 টাকা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তালের ফুরুলি বা যারা তালের বড়া বলো আমার কিন্তু রেডি। আর দেখবে তালের বড়া যখন হয় তখন একটু নরম হয়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়। আর এতে নারকেল আর সুজি দেওয়ার জন্য কিন্তু খুব টেস্ট হয়। আর জানো তো বেশি লুচি করিনি, 5টা তালের লুচি করেছি আর 5টা সাদা লুচি করেছি, কারণ সময়ও ছিল না হাতে, আর একা একা তো। আর জানো তো আমি মানে ভারী শরীর তো, আর সত্যি কথা বলতে কষ্ট নেই, আমি তো অনেকটাই মোটা, আর আমার এই পা নিয়ে মানে শরীরের ভার, পা অনেকক্ষণ এলে না পা খুব ব্যথা করে, পারি না, এই জন্য 5টা তালের লুচি আর 5টা এমনি লুচি করেছি। লুচি টুচি করে ওপরে চলে এসেছি ঠাকুরটাকে পরিষ্কার করতে। আর এই যে রাধাকৃষ্ণটা দেখছো, এইটা আগের বছরে তোমাদের দাদাকে স্কুল থেকে ছাত্ররা দিয়েছিল রাধাকৃষ্ণ, আর আমার পুজো ছিল তার 2 দিন আগে, কিন্তু আমি এইটাতেও পুজো করি, আমি এটাতেও রোজ পুজো করি। আমি মনে করি ঠাকুরকে মন থেকে ডাকলে সে যেই ঠাকুরই হোক আমি তাতেই খুশি। আর দেখো একদম রেডি হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে। জানো তো এখন আর বেশি কথা বলবো না, আর আমি ভয়েসও দেবো না। এবার তোমরা দেখো যে আমি কিভাবে পুজো করি, কিভাবে গুছিয়ে নিই। আর পুজো তো আছেই, তার মাঝখানে তোমরা দেখতেই পাবে ও কতটা দুষ্টুমি করে নিয়েছি। আর পুজো করব, আগে সব কিছু গুছিয়ে নিয়ে ফল টল কেটে তারপরে পুজো করব। আর এই যে আমার সত্যি গোপাল এসে যাচ্ছে মাঝে মাঝে, বলছে এই দাও ওই দাও, ও এমনিতে কিছু নেয় না, খায় না, ওই ভাজাগুলো আছে না ওইখান থেকেই ও নিয়েছে। আর আমি ওর বাপি বলছে যে দেখো মা না, ওই হচ্ছে ঠাকুর, আগে ওকে দাও তাহলেই তোমার পুজো সার্থক হবে। আমিও এটাই ভাবি যে ও আচ্ছা ওই ঠাকুর, আগে ও খেলেই আমার ঠাকুরের খাওয়া হবে, কারণ আমরা তো ঠাকুরকে খাওয়াতে পারি না, ও খেলেই আমি মনে করি যে ঠাকুর আমার খেলো, সেই জন্য আগে ওকেই দিয়ে দিয়েছি, ওই আমার ঠাকুর।
আর দেখো সব ফলগুলো কিন্তু আস্তে আস্তে কেটে নেব। আর তোমরা বলবে না কেমন সাজিয়েছে, বেলুনের আইডিয়াটা কিন্তু তোমাদের দাদার ছিল। বললো যে মাই একটু বেলুনটা সাজিয়ে দিই। আরও কিছু ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আর পারিনি গো, কারণ ও খুব সারাদিন কাজ করতে হয়, যেহেতু একটা বাচ্চা আছে। তারপরে ধরো ও আলাদা খেয়েছে, আমি তো খাইনি, আমার না খাওয়ার কোনো চিন্তা ছিল না, কিন্তু ওরা তো খেয়েছে। মা, দাদা, পুচু ওরা ভাত খেয়েছে, আর তোমাদের দাদা লুচি খেয়েছে, কারণ ও ভাত খায় না। এমনিতেই বললাম না যে আমি উপোস করলে ও উপোস করে, ও সেদিন ভাত খায় না, লুচি খায় বা যাই হোক কিছু খায়, কিন্তু ভাতও খায় না, আর নিরামিষও খায়। স্কুলে গেলে আলাদা কথা, কিন্তু ঘরে থাকলে ও খায় না। আর এই যে দেখো বললাম না ওর দুষ্টুমিগুলো, ওর মোমবাতি, এখন না অনেক কথা বলতে পারে, তো এই জন্য মাঝে মাঝে আসছে আর বলছে মোমবাতি মোমবাতি, মানে সুন্দর লাগছে। চলো আমার পুজো করছি দেখো, আর বেশি কথা বলবো না। দেখলে তো আমার থেকে ঘন্টা নিয়ে নিয়েছে। আর পুচুকে তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করবে, ওকে না সত্যি বলছি, আমি আমার ছেলে বলে বলবো না, আমি ওকে দেখেছি অনেক কিছু না ওকে আমরা শেখাই না। দেখো আমি যতক্ষণ প্রণাম করছি ও ততক্ষণ আমার সঙ্গে প্রণাম করছে, কিন্তু আমি উঠতেই তবেই ও উঠলো। ওকে কিন্তু কোথাও গেলে বলতে হয় না, মন্দির দেখলে যে বাবা প্রণাম করো, ও নিজে নিজেই কমপ্লিট। আর মানে ওকে বলতে হয় না গো, আমরাও নিজেরাও অবাক হয়ে যাই যে তোমরা করে বলবে যে কেমন হয়েছে। আমার ইচ্ছে ছিল গো ওকে গোপালের মতো সাজাবো, কিন্তু ও এত কাঁদছিল, একটুও সাজতে চায় না। চলো টাটা, পুরো ভিডিওটা বলবে কিন্তু কেমন হয়েছে। বাই।